আবারও আলোচনায় নায়িকা পরীমনি ও ডিবি কর্মকর্তা সাকলায়েন। তাদের অনৈতিক সম্পর্কের জেরে কপাল পুড়ল এডিসি গোলাম সাকলায়েনের। পরীকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল, কিন্তু এবার পরীকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, সাকলায়েন ধারাবাহিকভাবে নায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করেন, যার প্রমাণ মিলেছে তার মোবাইলের ফরেনসিক রিপোর্টে। এদিকে সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরীমনির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটান, এমন সব ঘটনা বিভিন্ন সময়ে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। উল্লেখিত এ সকল অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করা হয়। এর আগে কারণ দর্শানোর নোটিশের জবাবে চাকরি হতে বরখাস্তকরণ মামলার দায় হতে অব্যাহতি প্রার্থনা করেন সাকলায়েন। এতে অবশ্য কাজ হয়নি। মূলত 2021 সালের 13 জুন উত্তরা বোট ক্লাবের ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। এতে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হলে সেখানেই প্রথম পরিচয় হয় সাকলায়েনের সাথে। এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে। এক পর্যায়ে গালে করে পরীমনি সাকলায়েনকে কেক খাওয়ানোর ভিডিও ফাঁস হয়ে যায়। এরপরই প্রকাশ্যে আসে তাদের অনৈতিক সম্পর্কের কথা। IBTV USA, নিউ ইয়র্ক।